মা বাপ বেঁচে আছে, মা বাপ তোমার ব্যবহারে কষ্টে জীবন কাটায়, আর তুমি এক রাস্তা দিয়ে মসজিদে নামাজ পড়বে আর আল্লাহ বিল্লাহ করে বেড়াবে, আর বাপ মাকে তুমি কষ্ট দেবে। ওরে নাদান, শুনে লাও, তোমার জন্য বিশ্বনবী বদদুয়া দিয়েছেন, তুমি ধ্বংস হয়ে যাবে, তুমি ধ্বংস হয়ে যাবে। কারণ বাপ মাকে নারাজ করে তুমি দুনিয়ার বুকে চলতে পারো না। যদি বাপ মা নারাজ হয়, আমি তো মা বাপের ব্যাপারে আপনাকে আলোচনা করব না, তবে শুনেলেন কোরআনে যতগুলো আয়াত আছে, কোরআনে আল্লাহ তাআলা যত বিষয় আলোচনা করেছেন, আমার ক্ষুদ্র জ্ঞানে, আমার বিভিন্ন বই রিসার্চ করে আপনাকে যা পেয়েছি আপনাকে বলছে, কোরআনে মা বাপের ব্যাপারে একটা 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 করে যত বর্ণনা করেছেন, বুঝিয়ে দিয়েছেন। এই রকম কোন বিষয় অন্য কোন বিষয় এতটা একটা একটা করে বোঝানো হয়নি। কারণ মা বাপ এত দামি জিনিস যে বাপ মা যদি নারাজ হয়ে যায়, তাহলে আপনি ধ্বংস ধ্বংস, এবং আপনার কোন ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এই জন্য আপনাকে এই বাপ মায়ের খিদমত আপনাকে করতে হবে, কারণ বাপ মায়ের অবদান এতটা আছে। তুমি যেদিন বিবাহ করবে, তোমার যখন বাড়িতে সন্তান আসবে, সেদিন তুমি বুঝতে পারবে বাপ মা কাকে বলা হয়।